সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির কিছু ত্যাগী নেতাকর্মীর ভিডিও ভাইরাল হয়েছে। এইসব ভিডিওতে তারা দলের নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলছেন, ক্ষমতায় আসার জন্য নেতা-নেত্রীরা অনেক সত্য কথা বলেন। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছিল যে মিছিলে থাকা শেষ ছেলেটাও পরিচয় পাবে, কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখছি যারা মিছিলে আসে নাই তারা পরিচয় পাইছে, যারা মিছিলের সামনে ছিল সেই পরিচয় পায় নাই। কিন্তু সত্যিই যদি আল্লাহ ও নবী রাসূলের পথ অনুসরণ করা হয়, তাহলে দীর্ঘদিন ধরে ত্যাগ তিতিক্ষা সহ্য করা নেতাকর্মীদের মূল্যায়ন না করলে কি হবে? ভাইরাল ভিডিওগুলোতে অভিযোগ উঠেছে যে ১৭ বছরের কষ্ট, যন্ত্রণা, আঘাত, জেল জুলুম ও নির্যাতন সহ্য করার পরও তাদের যথাযথ মূল্যায়ন হয়নি। তারা সতর্ক করে বলছেন, এই অবহেলা ও অভিশাপের কারণে বিএনপির ভবিষ্যৎ বিপন্ন হতে পারে। যদি এবারও ক্ষমতা হারানো হয়, তাহলে হয়তো কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতায় আসার সুযোগ মিলবে না। ভিডিওতে আরও বলা হয়েছে, মাননীয় নেতৃত্বের প্রতি আহ্বান, ত্যাগী কর্মীদের অভিশাপ লাগার আগেই তাদের মূল্যায়ন করা হোক। মিছিলের পেছনে থাকা সাধারণ কর্মী থেকে শুরু করে সামনের সারির জনপ্রিয় নেতারাও যেন অবহেলার শিকার না হন। বর্তমান পরিস্থিতিতে মূল্যায়ন পাচ্ছে আওয়ামী লীগের লোকজন, হাইব্রিড ও দালালরা, যাদের অত্যাচারে ত্যাগী কর্মীরা শেষ হয়ে গেছে। একাল টিভি, ফাহিমা সুলতানা, ঢাকা।